মনে করো কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু একটি খুব ভালো কাজও করিল, তাহলে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎ কর্মগুলি তাহাদের ফল প্রদান করিবে। যারা কতগুলি ভালো মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবন সাধারণ দ্বারা পরিশুদ্ধ নয়, তাহারা দেবতা হইবে। দেব দেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদেরকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যারা অতিশয় অসৎ কর্ম করে, তাহাদেরকে ভূত শরীর দানব শরীর গ্রহণ করিতে হইবে। আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়, তখন সে সৎকর্ম অবস্থিত থাকে, তারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায়, সেখান হইতে পতন প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাকে দেবযান বা স্বর্গগমনের পথকে পিতৃযান বলে। অতএব বেদান্ত দর্শনের মতে মানুষ জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এইখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতিকে মুক্ত হইতে হইলে মানব জন্ম গ্রহণ করিতে হইবে। এই মানব জন্মেই মুক্তির সর্বাপেক্ষা অধিক সুবিধা। এখন এই মতের বিরোধী মত আলোচনা করা যাক। বৌদ্ধগণ এই আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করেন। বৌদ্ধগণ বলেন, এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটি পদার্থ আছে, তা মানিবার আবশ্যকতা কি? এই শরীর ও মন রূপ যন্ত্র স্বতঃসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না? আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি? এই যুক্তিগুলি খুব প্রবল। যতদূর পর্যন্ত অনুসন্ধান চলে, ততদূর বোধ হয় এই শরীর ও মনরূপ যন্ত্র স্বতঃসিদ্ধ। অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি। তবে শরীর ও মনের অতিরিক্ত, অথচ শরীর মনের আশ্রয়স্বরূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনা করিবার প্রয়োজন কি? শুধু শরীর মন বললেই তো যথেষ্ট হয়। নিয়ত পরিণামশীল জড়স্রোতের নাম শরীর, আর নিয়ত পরিণামশীল চিন্তাস্রোতের নাম মন। এই দুয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা? বৌদ্ধ বলেন, এই একত্ব বাস্তবিক নাই। একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো, একটি অগ্নিবৃত্তের স্বরূপ হইবে। বাস্তবিক কোনো বৃত্ত হয় নাই, কিন্তু মশালের নিয়ত ঘূর্ণনে উহা এই বৃত্তের আকার ধারণ করিয়াছে। এইরূপে আমাদের জীবনেও একত্ব নাই। জড়রাশির ক্রমাগত বহিয়া চলিয়াছে। সমুদয় জড়রাশিকে এক বলিতে ইচ্ছা হয় বলো, কিন্তু তদ অতিরিক্ত বাস্তবিক কোনো একত্ব নাই। মনের সম্বন্ধেও তাই। প্রত্যেকটি চিন্তা অপর চিন্তা হইতে পৃথক। এই প্রবল চিন্তার স্রোতই এই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে। সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নেই। দেহ মনের এই বিশ্বপ্রপঞ্চ, এই জড়স্রোত ও এই চিন্তার স্রোত, কেবল ইহাদেরই অস্তিত্ব আছে। ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না। আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন। অধিকাংশ বৌদ্ধ দর্শনের মোট কথা এই যে, এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত, ইহার পশ্চাতে আর কিছু আছে কিনা তা অনুসন্ধান করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই সব। কোনো বস্তুকে এই জগতের আশ্রয়রূপে কল্পনা করিবার প্রয়োজন কি? সবই গুণসমষ্টি। এমন একটি আনুমানিক পদার্থ কল্পনা করিবার কি প্রয়োজন আছে, যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে? গুণরাশির দ্রুত আদান প্রদান বশত পদার্থের জ্ঞান হয়। কোনো অপরিণামী পদার্থ বাস্তবিক ওদের পশ্চাতে আছে বলিয়া নয়। আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার, আর এগুলি মানব সাধারণের অভিজ্ঞতাকে সহজেই নাড়া দেয়। বাস্তবিকই লক্ষ্যে একজন এই দৃশ্য জগতের অতীত কিছু ধারণা করিতে পারে কিনা সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল। আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিস্থ সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে এই জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে একটি অপরিণামী সত্তা রহিয়াছে। আর একটি মত, এই জগতে অচল অপরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল, সবই পরিণাম ছাড়া কিছু নয়। যাই হোক, অদ্বৈতবাদী এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়।